হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। এখন কথা বলবো হইচই রিলিজ করা নতুন ওয়েব সিরিজ, যেটার নাম হচ্ছে জিমি। আশফাক নিপুণ এটা বানিয়েছেন এবং মুখ্য চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। এটা বাংলাদেশের সিরিজ, যেমন বাংলাদেশ হইচই যে পার্টটা আছে তারা এটা ডিজাইন করেছে। এবারে আশফাক নিপুণ সেই ডিরেক্টর যিনি মহানগর বানিয়েছেন, মহানগর 2 বানিয়েছেন এবং আমার প্রচণ্ড পছন্দের একজন পরিচালক। তো তার কাজ যখনই আসে একটা এক্সপেকটেশন তৈরি হয়। এবারে এই সিরিজটা বানানোর জন্য তিনি সব দিককে এক্সপ্লোর করে নিয়েছেন। বাংলাদেশের রিসেন্ট ঘটনা, এই যে একটা ছাত্র আন্দোলন, সেই সময়ে প্রধানমন্ত্রীর দেশ ছেড়ে দেওয়া, একটা ইনসিডেন্ট যেখানে খুব ভয়াবহতা ছিল, একটা ছেলেকে গুলি করে এবং সেই ফুটেজটা আমরা দেখতে পাই। ইনফ্যাক্ট সেই ফুটেজটারও এখানে ইউজ করা হয়েছে এই সিরিজে। এবারে যদি গল্প বলতে হয়, গল্প বেসিক্যালি একটা অফিস, সেখানে কিছু টাকা সেটা কারু হাতে চলে আসা এবং তারপর কি হয়, কিসের টাকা ছিল, এটাই হচ্ছে মূল ঘটনা। এর যদি বিশদ আকারে আপনাদের জানতে হয় বা দেখতে হয়, আপনারা হইচই গিয়ে সিরিজটা দেখতে পারেন। কেমন লাগলো এই সিরিজটা? দেখুন, আমি যেমন প্রথমেই বললাম যে পরিচালকের কাজ সম্পর্কে আমি অবগত এবং তার কাজ নিয়ে এক্সপেকটেশন বেশ বেশ বড় জায়গায় পৌঁছায়। বাট এই কাজটা নিয়ে আমি যেমন প্রথমে বললাম যে সব দিক তিনি টাচ করার চেষ্টা করেছেন। বাংলাদেশের সিচুয়েশনটাকে হয়তো কোথাও গিয়ে এনকেসমেন্টও মনে হয়েছে আমার, বাট সিরিজের যে মূল কাঠামোটা সেটাই টেকনিক্যালি তৈরি হয়নি। আমি 7টা এপিসোড দেখছি, যেখানে আমি যদি গল্পের ভিতরে যাই, এটা তো বাংলাদেশের সিচুয়েশন গেল, পরকীয়া, পুরনো প্রেম, নতুন প্রেম, মানে কোনো অফিসে তালা লেগে যাওয়া, মিথ্যা বলা, আমরা প্রায় হেরাফেরির মতো যে সিনেমাগুলো দেখেছি, টাকা আসা, মানে কোনো দিক বাদ রাখেননি। এবং এই যে জগা খিচুড়ি, আমরা খুব এখানে একটা কথা বলি যে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, এবং টেকনিক্যালি কিন্তু সিরিজটা তাই হয়েছে। সুতরাং যে মূল বক্তব্যটা ছিল সিরিজের, যে জায়গাটা স্ট্রং হওয়া উচিত ছিল, যেখানে পৌঁছানো, যে ক্লোজার দেওয়া, কমপ্লিট সার্কেল ক্রিয়েট করা, যে ক্লিফ হ্যাঙ্গারগুলোর দরকার ছিল, যে আপ অ্যান্ড ডাউনসের দরকার ছিল সিরিজটাই, কোথাও গিয়ে সেটা পাবেন না। এটা একটা ফ্ল্যাট সিরিজ, যার মেন সমস্যা হচ্ছে স্টোরি, তার ডেভেলপমেন্ট, সিনপসিস, রাইটিং, স্টেজিং, স্ক্রিন প্লে। খুবই উইক স্ক্রিন প্লে আমার মনে হয়েছে। জয়া আহসান তার জায়গায় ভালো কাজ করলেও বাকি টেকনিক্যালিটিস একদম ওয়ার্ক করে না। ইনফ্যাক্ট সাপোর্টিং কাস্টের যদি আমি কথা বলি, কোথাও গিয়ে সেরকম কোনো ইনপুট কিন্তু সিরিজটাই দিতে পারে না। একমাত্র একটা ক্যারেক্টার যে ওই কম্পিউটারে বসে করতো, তার রোলটা হয়তো ছোট, বাট তার একটু ইম্প্যাক্ট দেখা যায়, তার অভিনয় একটু অন্য দিক খোলে, তার লাস্টেও একটা ইন্টারপ্রিটেশন ছিল যেটা ঠিকঠাক লেগেছে। এটাও নয় যেটা আউটস্ট্যান্ডিং কিছু সিরিজের মধ্যে ওয়ার্ক করছে, বাট হ্যাঁ, জয়া আহসানের জন্য হয়তো আপনি সিরিজটা দেখবেন যদি আপনি জয়া আহসানের ফ্যান হন। তাকে অন্যভাবে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোথাও গিয়ে না, তার অভিনয় স্কিল নিয়ে আমি কথা বলছি না, অভিনয় প্যাটার্ন নিয়ে আমি কথা বলতে পারি, কোথাও গিয়ে একই রকম লাগে। মানে আমি ক্যারেক্টারের সাথে সাথে তো নিজেকে চেঞ্জ করব, এখানে শুধু তার লুকস চেঞ্জ হচ্ছে, তার জায়গা চেঞ্জ হচ্ছে। এবার আমি স্পয়লারের জন্য অনেক কিছু বলতে পারছি না, বাট যে ইনকোয়ারি হচ্ছে, তিনি একটা সোনার দোকানে যান, পরে কি হয় তার সাথে আপনি যদি ভাববেন, বা এই যে ইনভেস্টিগেশন প্রসেসের কথা বলেন, কোনো দিকেই কিছু টেকনিক্যালি কিন্তু ইনভেস্টিগেট হচ্ছে না। পুরোটাই অফিসে যাচ্ছে, ওখানের লোকেরা কথা বলছে, শুধু বলছে এই চাই, কয়েকটা লোক লেগে যাচ্ছে, এর বাইরে না ওই ছকটাকে ভাঙতে পারে না এই সিরিজটা। ওই একই জায়গায় ঘোরাফেরা করে। আমাকে টার্গেট দেওয়া হয়েছে 7টা এপিসোড, তাই করতে হচ্ছে। এই গল্পটা না টেকনিক্যালি একটা শর্ট ফিল্মও হয়ে যেতে পারে, যদি আপনি 30 মিনিটের হবেন একটা শর্ট ফিল্ম বানাবো, এই গল্পটা দিয়ে, তার এলিমেন্ট দিয়ে, তার লেয়ারিং দিয়ে, যেটা মূল বক্তব্য ক্রিস্পি ওয়েতে খুব টান স্ক্রিন প্লে দিয়ে ইজিলি প্রেজেন্ট করা যায়, এবং সেটা কিন্তু দেখতে ভালো লাগতো, স্টোরিটার জাস্টিফিকেশন থাকতো, বিকজ ওটাই ডিমান্ড করছে। এটা যখনই আপনি একটা 1 ঘন্টার কাজ করতে যাচ্ছেন, 1.5 ঘন্টার কাজ করতে যাচ্ছেন, 6টা এপিসোডে 19 মিনিট, 17 মিনিট, 20 মিনিটে যদি আমি অ্যাভারেজ ধরি, প্রায় 2 ঘন্টার বেশি একটা কাজ বা কাছাকাছি একটা কাজ, তো সেখানে পুরোটাই স্ট্রেচ, আর কিছুই জায়গা থাকে না। স্ট্রেচ হলে কি করতে হবে, আপনাকে একই জিনিস দেখাতে হবে। ওই প্রথম শটে আপনি একটা সিন দেখাচ্ছেন, লাস্টে গিয়ে সেটার একটা সার্কেল কমপ্লিট করতে চাইছেন, এটা আর স্মার্ট ডাইরেকশনের মধ্যে পড়ে না, স্মার্ট স্ক্রিন প্লে বা ওই যে ওয়েব সিরিজ ফর্মেটের মধ্যে পড়ে না। এগুলো আগে চলতো, আজ থেকে 3 বছর আগে যদি এই কাজটা হতো না, তাহলে পরে তখন দেখতে ভালো লাগতো। আজকের সময় দাঁড়িয়ে জিমি কোনো মতেই রিলেভেন্ট নয়। শুধুমাত্র বাংলাদেশের ইনসিডেন্ট, ওই 2024-এ কি ঘটেছিল ওটাকে বারবার ফ্রেমে এনে, বা ওইটাকে একটা এই সিরিজের সাথে ব্লেন্ড করার চেষ্টা করে
কিছু যায় আসে না। ওই ঘটনাটা যদি না হতো তাও এই সিরিজটা তৈরি করা যেত। ওই ঘটনাটা ছাড়া ঘটনাটাই যদি দেখানো হতো, ওর থেকে অনেক বেটার অপশন ছিল দেখানোর, কারণ কোনোটাই সেভাবে এক্সপ্লোর করেনি। আপনি ছাত্র আন্দোলনটাও সেভাবে দেখাতে পারেনি, সেইভাবে রিক্রিয়েট করতে পারেননি। সেটা আপনার কাছে স্কোপ ছিল, সেটাও যদি করতে পারতেন তাও একটু টাচ হতো। আর স্টোরিটা তো ডেভেলপড হয় না, খুব বেসিক পাতি একটা গল্প। তো এই ছিল আমার রিভিউ জিমি সম্পর্কে। আমার সিরিজটা খুবই বিলো অ্যাভারেজ একটা সিরিজ লেগেছে। তোমরা যদি দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখতে পারো এবং দেখে এসে জানাতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।